দেখছেন নিউজ 7 দিন বাংলা, আর আমি সঙ্গে আছি অনুপ রক্ষিত। এর আগেই আমরা অসুস্থতার খবর প্রকাশ করেছিলাম। দীর্ঘ অসুস্থতার পর মঙ্গলবার রামকৃষ্ণ মঠ ও মিশনের 16তম অধ্যক্ষ শ্রীমৎ স্বামী স্বর্ণানন্দ প্রয়াত হলেন। এদিন রাত 8:14 কলকাতা রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল 95 বছর। বেশ কয়েক মাস ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন এই হাসপাতালেই। এদিন রাতেই তাকে বেলুড় মঠে নিয়ে আসা হয়। আজ বুধবার সকাল থেকেই ভক্তরা দর্শনের সুযোগ পাবেন। স্বামী স্বর্ণানন্দ 1929 সালে তামিলনাড়ুর তাঞ্জাভুর জেলার আন্দামি গ্রামে জন্মগ্রহণ করেন। 22 বছর বয়সে মুম্বাই রামকৃষ্ণ মিশনে তিনি যোগদান করেন। রামকৃষ্ণ মঠ ও মিশনের 7ম অধ্যক্ষ স্বামী শঙ্করানন্দের কাছে মন্ত্র দীক্ষা লাভ করেন। 1960 সালে সন্ন্যাস গ্রহণের পর তার নাম হয় স্বামী স্বর্ণানন্দ। প্রসঙ্গত, চিকিৎসাধীন অবস্থায় তাকে হাসপাতালে দেখতে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবেদন নিউজ 7 দিন বাংলা।